আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাস্তি ততক্ষণ আমি দেই না ওয়াহুম ইস্তাগফিরুন, যদি আমরা তাওবা করি, আল্লাহর দিকে যদি তাওবা করে ফিরে আসি, এখনো যিনি শাস্তিটা আমাদের থেকে উঠায় নেবেন তিনি কে? এই যে পৃথিবীব্যাপী একটা আযাবের মহড়া চলতেছে, ধাক্কা মেরেছে নরসিংদীতে, সিলেটের ভিতরে একদিনের ভিতরে 2 বার করে ভূমিকম্প হয়েছে। কোরআনুল কারীমের দিকে আপনি তাকায় দেখেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আল্লাহ বলেন আমি কোন আযাব দেই না, ওই সময় আমি আযাব দেই যখন তারা গুনাহ করে ফেলে, অন্যায়ের কারণে আমি পাকড়াও করি। নরসিংদীতে যে আযাব আল্লাহ দিলেন, বারবার প্রকম্পিত ভূমিকম্প নরসিংদীতে আঘাত হানছে, গুনাহের কারণে মালিক বেজার হয়ে গেছে। যদি আপনি তাওবা করে ফিরে আসেন, আযাব গজব যিনি উঠায় নেবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে 33 নং আয়াতে কারিমাতে আল্লাহ পাক জানায় দিলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক কাউকে শাস্তি দিবে না, ততক্ষণ শাস্তি দিবেন না শাস্তি মালিক উঠায় নিবেন। আল্লাহর কাছে যদি তাওবা করেন, ইস্তেগফার পড়েন, যিনি শাস্তি উঠায় নিবেন তিনি কে? আমাদের নরসিংদীর উপরে আল্লাহ কেন রাগ করে ফেলছে আমি জানি না। ভূমিকম্পগুলো সব আমার নরসিংদী থেকে শুরু হচ্ছে। ঢাকার একেবারে কাছাকাছি পয়েন্টে, আমার প্রাণপ্রিয় জন্মভূমি থেকে এই যে উৎপত্তি বারবার হচ্ছে, আমার প্রচণ্ড ভয় হচ্ছে এই জাতিকে নিয়ে, ঢাকাবাসীকে নিয়ে আমার বড় ভয় হচ্ছে, নরসিংদীবাসীকে নিয়ে আমার বড় ভয় হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাস্তি ততক্ষণ আমি দেই না ওয়াহুম ইস্তাগফিরুন, যদি আমরা তাওবা করি, আল্লাহর দিকে যদি তাওবা করে ফিরে আসি, এখনো যিনি শাস্তিটা আমাদের থেকে উঠায় নেবেন তিনি কে? এই ওয়াওটি ওয়াও হালিয়া, আরবিতে ওয়াও দিয়ে আল্লাহ পাক অবস্থান বুঝায় দেন। আল্লাহ বুঝায় দিলেন, গোলাম আমার অবস্থান এমন, শাস্তি তো আমি আল্লাহ দিব, তওবা যদি তোমরা করে নেওয়ার মতো করো, দিল থেকে যদি তোমরা তাওবা করো, মন থেকে যদি তাওবা করে নাও, শিরক যদি তোমরা ছেড়ে দাও, অন্যায়গুলো ছেড়ে দিয়ে যদি তাওবা করেন, অবশ্যই যিনি শাস্তি উঠায় নিবেন তিনি কে? সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন, এখন তাকায় দেখেন ইথিওপিয়াতে 12,000 বছর পুরানো আগ্নেয়গিরি ফেটে গেছে। 12,000 বছর ধরে ঘুমন্ত ছিল আগ্নেয়গিরি, 14 কিলোমিটার উঁচা হয়ে আগুন ছড়িয়ে পড়েছে, আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেছে, ফায়ার সার্ভিস দিয়ে আগুন থামানো যায় না, এমন আগ্নেয়গিরি ছড়িয়ে পড়েছে, এর ধোঁয়াগুলা মিশে গেছে উত্তর পাকিস্তানের আকাশ পর্যন্ত, ভারতের আকাশ পর্যন্ত, ইয়ামেনের আকাশ
পৌঁছে গেছে, ওমানের আকাশের সঙ্গে মিশে গেছে। আল্লাহ পাক বোঝায় দিলেন আল্লাহর কিছু সেনাবাহিনী আছে, ভূমিকম্প আল্লাহর সেনাবাহিনী যখন পাকড়াও করবে যাওয়ার মতো কোনো জায়গা থাকবে না। ঠিক তো কলেন না? ঠিক নি? আল্লাহর সেনাবাহিনী হলো সমুদ্রের ঢেউগুলো। ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, সমুদ্রের ঢেউগুলো আল্লাহর সেনাবাহিনী। আল্লাহ যখন বলবে ধর পাকড়াও কর, যাওয়ার মতো কোনো জায়গা থাকবে না। অবশ্যই যিনি পাকড়াও করে ফেলবেন তিনি কে? জলোচ্ছ্বাস আসবে, টর্নেডো হবে, সাইক্লোন হবে, ঘূর্ণিঝড় হবে, পালানোর জায়গা নাই। আযাবগুলো দিবেন কে? যদি আজকে রাত্রে আপনি তাওবা করার নিয়ত করেন, আর-রুজুউ মিন সিফাতিন মাজমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা, আগে গুনাহের ভিতরে নিজেরে দেখতেন, এখন যদি সওয়াবের কাজের উপরে দেখেন, অবশ্যই যিনি আমার নরসিংদী থেকে আযাব উঠায় নিবেন তিনি কে? এবার একটু চিন্তা করে দেখেন তো দেখি, এই যে পৃথিবী ব্যাপী একটা আযাবের মহড়া চলতেছে, ধাক্কা মেরেছে নরসিংদীতে, সিলেটের ভিতরে একদিনের ভিতরে 2 বার করে ভূমিকম্প হয়েছে। কোরআনুল কারীমের দিকে আপনি তাকায় দেখেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আল্লাহ বলেন আমি কোনো আযাব দেই না, ওই সময় আমি আযাব দেই যখন তারা গুনাহ করে ফেলে, অন্যায়ের কারণে আমি পাকড়াও করি। নরসিংদীতে যে আযাব আল্লাহ দিলেন, বারবার প্রকম্পিত ভূমিকম্প নরসিংদীতে আঘাত হানছে, গুনাহের কারণে মালিক বেজার হয়ে গেছে। যদি আপনি তাওবা করে ফিরে আসেন, আযাব গজব যিনি উঠায় নিবেন তিনি কে? 2টা বিষয় আজকে থেকে মাথায় নিয়ে যাব। কয়টা? একটু আঙ্গুলটা উঠায় দেখেন সে কয়টা? যুবকরা তোমরা শুদ্ধা কও কয়টা? এবার সবাই হাতটা নামান। 2টা বিষয় খালি মাথায় নিয়ে এখান থেকে যাবেন। ওয়াজ যদি এরপরে নাও শোনেন আমার কোনো আফসোস নেই, এই 2টা বিষয় আজকে থেকে মাথায় নিয়ে যাবেন। লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবাহ, সব সময় মনে করবেন আল্লাহ আমার গুনাহের কারণে এমন আযাব আসছে। নিজের আপনি সবচেয়ে বড় গুনাহগার মনে করেন, নিজের আল্লাহর সামনে ছোট করে গুনাহগার মনে করে তাওবা করেন। রাত্রিকালীন আপনি জেগে যান, তাওবা করার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে গোটা জাতির জন্য আপনি দোয়া করেন। ওয়ালা ইয়ারজুওয়ান্না ইল্লা রাব্বাহ, শুধু আল্লাহর কাছে আশা করেন। দুনিয়ার কেউ আপনার এই বিপদ থেকে বাঁচাতে পারবে না, কোনো বিশেষজ্ঞ ভূমিকম্পের খবর দিতে পারবে না। একমাত্র যিনি বাঁচালে আপনি বাঁচবেন তিনি কে? 1 নাম্বার ভয় পাইবেন কারে? আর নিজের গুনাহগুলোরে আল্লাহর সামনে তুলে দিয়ে কইবেন আল্লাহ আমার গুনাহের কারণে এত আযাব আসছে। এরপরে আল্লাহর কাছে শুধু আশা করে চাইবেন, চাইতে দেরি যিনি আযাব উঠায় নিতে দেরি করবেন না তিনি কে? মাশাআল্লাহ। আপনি কই যায়? কই যায়?
হ্যাঁ, যে সাহস হে নসুন দিবারি, মাশাল্লাহ মাশাল্লাহ। এবার বইছে কই না যাইস না, এরপরে যাওয়ার নিয়ত করছে কিনা জানি না। আচ্ছা আপনারা আছেন তো ইনশাল্লাহ বাকিরা?